হুজুর মেয়েরা বিশ্ব জয় করেছে, সাপ জয় করেছে, এটা নিয়ে ফতোয়া দিতে যাইন না হুজুর। বলে কি বলে না? আরে বেহায়া বেলজ্জা, তো তোমার গায়রত নাই, আত্মসম্মান বুদ্ধি নাই। আমার মেয়ে যদি সবচাইতে পৃথিবীর সেরা ফুটবলার হইতো, নাউজুবিল্লাহ, আমার মেয়ের স্তন দেখা যাবে, আমার মেয়ের পেটের বাস দেখা যাবে, হাঁটুর উপর কাপড় থাকবে। বেটা তুই আত্মসম্মান বোধ ছাড়া বেহায়া বেলাজা পিতা হয়েছিস, না হলে তোর লজ্জা থাকতো তোর মেয়েকে এই জায়গায় দিতি না। দিন বুঝি না আমরা, শরীয়ত বুঝি না, গায়রত নাই। সালাফদের ইতিহাস পড়ে দেখেন, সালাফদের এমন অনেকে ছিল, উট উট জবাই করে ফেলতেছে, বয়স্ক হয়ে গেছে জবাই করে দিতেছে। সবাই ধরছে, কিরে এই উটটা আপনি জবাই করে দিচ্ছেন, অন্যের কাছে বিক্রি করলে তো অনেক টাকা পাইতেন। বলতেছে, যেই উটের পিঠে আমার স্ত্রী বসছে, যেই উটের পিঠে আমার বোন বসছে, আমার মেয়ে বসছে, আমি এটা বিক্রি করে দিব, আর এই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার কেমন জানি লাগে। সুবহানাল্লাহ, কি দিন তারা বুঝছে। হ্যাঁ, এই জন্য গায়রত যাদের আছে এরা নিজেদের বউয়ের পায়জামা কামিজ কিংবা ওই যে কি বলে বিভিন্ন কাপড় চোপড় এভাবে পুরুষদের সামনে নাইরা রাখে না। এটা গায়রতের বিষয়, আত্মসম্মান বোধের বিষয়। খারাপ নজর যাবে আমার স্ত্রীর প্রতি, আমার স্ত্রীর গঠন কেমন, আমার স্ত্রীর কাপড় দেখলে অন্য পুরুষের মাথায় যাবে। এটা আসলে এইভাবে আমি বুঝাইতে পারবো না। যতই ব্যাখ্যা করি, যতই ওয়াজ করি, মানসিকভাবে যারা ওই অবস্থায় নাই এরা বলবে এই হুজুর কয় কোন জামানায় আছে, এই হুজুর হয় এই পৃথিবীর কিছু বুঝে না, আর না হইলে ভিন্ন এক জগতে থাকে। আমরা ভিন্ন জগতে থাকি না রে ভাই। তোমরা আমাদেরকে ধর্মান্ধ বলো, মৌলবাদী ঠেক দাও, যা মন চায় বলতে পারো, কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইসলামই শ্রেষ্ঠ, আমাদের সাহাবাদের জামানাই শ্রেষ্ঠ। ওই জামানায় সবচাইতে বড় আপডেট জামানা ছিল, ওই জামানায় পৃথিবীর সবচাইতে বেশি স্মার্ট জামানা ছিল। স্মার্টনেস কি? স্মার্টনেস কি? সতীত্ব ধরে রাখা নাকি 4 জন 10 জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে, এটা স্মার্টনেস? ধিক্কার তোমার সেই স্মার্টনেস, ধিক্কার। ঠিক, তোমার স্মার্টনেস তুমি বুঝোই নাই। একজনের 12টা গার্লফ্রেন্ড থাকা আর কানে দুল পড়া, এইভাবে হেলে দুলে হাঁটা, তুমি তো বড় মহিলাদের মতো সাজাকে তুমি স্মার্টনেস মনে করো। পুরুষত্ব কি বুঝোই নাই। সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈদের জামানায় একাধিক বিয়ে করাটাকে পুরুষত্ব মনে করতো, আর এখন যে একটা লইয়া থাকে এরে পুরুষ মনে করে। আর না কইরা যদি 20টা 25টা সিরিয়ালের পিছে ঘুরে, এটা আরো বড় পুরুষ। কি আশ্চর্য! আমার গার্লফ্রেন্ড আছে, নাউযুবিল্লাহ, এটা লজ্জার বিষয় ছিল, অথচ এইটা 10 জন বন্ধু বান্ধবের সাথে গর্ব করে কয়, কথা কয় না। আর যুবক, আমার আহলিয়া আছে, আমার ওয়াইফ আছে, এটা কইতে শরম পায়, বিয়ের কথা বলতে লজ্জা পায়, অথচ লজ্জা হওয়া উচিত ছিল কোনটা? বাস্তব। আমার গার্লফ্রেন্ড আছে কিভাবে, নাউযুবিল্লাহ, আমার আল্লাহর বিধান, আমি আরেকটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারি? আমার আল্লাহ বলেছেন এটা হারাম। কোরআন বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। পুরুষদেরকে বলেছে আল্লাহ তোমাদের নজরকে, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। মহিলাদেরকে আল্লাহ বলেছে তোমাদের নজরকে নিচু রাখো, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি 2টা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ, আস্তে কর। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিসের গুরুত্ব, 2টা জিনিসের গ্যারান্টি দেয়, রাসূল বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টা জিনিসের একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। যে ব্যক্তি এই কথা বলতে পারবে, আমার এই জবান দিয়ে আমি অন্য ভাইকে কষ্ট দিব না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো সঠিক মুসলমান, উত্তম মুসলমান। যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। আমরা ছোটবেলায় পড়েছি।